বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে রেখেছি। রেশন বন্টন দুর্নীতি মামলার তদন্তে আজ সকাল থেকে ইডি আধিকারিকদের তৎপরতা। 12টি জায়গায় ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছে। উত্তর 24 পরগনার একাধিক জায়গার পাশাপাশি কলকাতাতেও চলছে সেই তল্লাশি অভিযান। এই মুহূর্তে সন্দেশখালীর ছবি আপনাদের সামনে রেখেছি। উত্তর 24 পরগনার মৎস্য এবং প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ শেখ শাহজাহানের বাড়িতে সকালেই যখন ইডি আধিকারিকরা পৌঁছে যান, তারা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করেন, বাইরে থেকে ডাকাডাকি করেন, কিন্তু তারপর প্রায় 1 ঘন্টা অপেক্ষা করার পর যখন ভিতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি, তখন কেন্দ্রীয় বাহিনী দিয়ে ইডি আধিকারিকরা তালা ভাঙার চেষ্টা করেন। সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে রেখেছি। কেন্দ্রীয় বাহিনী তালা ভাঙার চেষ্টা করতেই তারপর শেখ শাহজাহানের অনুগামীরা ইডি আধিকারিকদের উপর চড়াও হন। আমরা শেখ শাহজাহানের লোক, শেখ শাহজাহান সমস্ত গরিব সবাই শেখ শাহজাহানের পাশে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইডির আধিকারিকরা তারা এখানে কার্যত কিন্তু এখানে তারা দিশেহারা। আমরা দেখতে পাচ্ছি যে শয়ে শয়ে মানুষ, তারা গ্রামবাসী, শয়ে শয়ে গ্রামবাসী তারা এসেছেন। আমরা দেখতে পাচ্ছি যে শয়ে শয়ে মানুষ তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং তাদের বক্তব্য। যখন ইডি আধিকারিকরা ওই শাহজাহান শেখের বাড়ির তালা ভাঙতে পারলেন না এবং তালা ভাঙা গেল না, তখন তারা বসে অপেক্ষা করছিলেন তাদের সর্বোচ্চ নেতৃত্বের নির্দেশের জন্য। সেই সময় হঠাৎ করে আচমকা আমরা দেখতে পেলাম যে প্রায় 1000 খানেক মানুষ তারা জড়ো হলেন এবং তারা জড়ো হয়ে তারা স্লোগান দিতে থাকলেন, বিজেপির চক্রান্ত, ইডি সিবিআই এর এই অভিযান বিজেপির চক্রান্ত, এই বলে তারা স্লোগান দিতে শুরু করলেন। এবং স্লোগান দিতে দিতে তারা শাহজাহান শেখের বাড়ির দিকে ঢুকতে শুরু করলেন এবং বাড়ির দিকে ঢুকতে শুরু করার মাত্রই তারা সেই বাড়ি পুরোপুরি কর্ডন অফ করে ঘিরে ফেললেন। তারা মানববন্ধন তৈরি করে তারা ঘিরে ফেললেন সেই বাড়ি এবং সেখানে বিক্ষোভ শুরু হলো। কেন আজকে সকালবেলা আগাম নোটিশ না দিয়ে ইডি এসে বাড়িতে হানা দিয়েছে এবং কেন তৃণমূল কংগ্রেসকে বদনাম করা হচ্ছে, এই স্লোগান তারা দিতে শুরু করলেন। এবং স্লোগান শুরু হওয়া মাত্রই আমরা দেখলাম যে একদল মারমুখী লোক তারা চড়াও হলেন ইডি আধিকারিকদের ওপরে। ইডি আধিকারিকদের যে সমস্ত গাড়ি ছিল সেই সমস্ত গাড়ি ভাঙচুর করা শুরু হলো। সংবাদ মাধ্যমের যে সমস্ত গাড়ি ছিল সেগুলি ভাঙচুর করা শুরু হলো। যে সমস্ত সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা ছিলেন সেখানে তাদের মারধর করা শুরু হলো এবং মুহূর্তের মধ্যে কিন্তু ওই জায়গায় সম্পূর্ণ দখল নিয়ে নিলেন সাধারণ মানুষ। এবং যারা দুষ্কৃতীরা তাদের ভিড়ে ছিলেন সেই দুষ্কৃতীরা তারা মারতে থাকেন ইডি আধিকারিকদের এবং সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের এবং মারতে এক প্রকার শাহজাহান শেখের বাড়ির চৌহদ্দির বাইরে বের করে দেওয়া হয় এবং সংবাদ মাধ্যমের ক্যামেরা এবং অন্যান্য যে সমস্ত গ্যাজেট রয়েছে সেগুলিকে ভাঙচুর করতে শুরু করেন তারা। এবং মুহূর্তের মধ্যে সেই জায়গা থেকে কোনো রকমের প্রাণ বাঁচিয়ে ইডির আধিকারিকরা তারা পালাতে শুরু করেন এবং তারা যে যার মতো পালিয়ে প্রাণ বাঁচানোর তাগিদে তারা পালাতে শুরু করেন এবং এই মুহূর্তে কিন্তু গোটা চত্বর সেখানে সম্পূর্ণ দখল নিয়েছেন দুষ্কৃতীরা। একেবারে সেই সময় কি পরিস্থিতির সৃষ্টি হয় তা আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার তুলে ধরলেন এবং যে খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, ধাওয়া করে ইডি আধিকারিকদের সেই এলাকা ছাড়া করা হয়, কোনো রকমের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে বেরিয়ে আসেন তারা। ইডি আধিকারিকদের গাড়ি ভাঙচুর করা হয়, এমনকি খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হয় এবিপি আনন্দ, ক্যামেরা ভেঙে দেওয়া হয় পর্যন্ত।